তো আজকে কিভাবে মুরগি করবো সেটা আপনাকে দেখাবো, আর কিভাবে মাটির চুলায় মুরগি রানবো। তো অনেকে তো আপনি রহন গ্যাসের চুলায়, শহরে টাউনে সবাই গ্যাসের চুলায় রাঁধে। তো আজকে আমরা গ্রামের অঞ্চলে মাটির চুলায় মুরগির মাংস রান্না করা দেখাবো, ঠিক আছে। তো আপনারা এখন মুরগিটা ভালো করে কুটে নেব, ছোট ছোট করে পিস করে। এখন পেঁয়াজ দিছি, পেঁয়াজটি আপনার ভালো করে ওয়াবো, বাজবো। তো এখন চামিচ দিয়ে লেড়ে নিতে আসি, ভালো করে পেঁয়াজটি সিদ্ধ করতে আসি। পেঁয়াজটি সিদ্ধ করার পরে আপনারা দেখতে থাকেন। পেঁয়াজটি সিদ্ধ করার পরে আমরা হলদি মরিচ যা আছে সব কিছু দেব। তো এখন মরিচের গুঁড়া, হলদির গুঁড়া যা আছে সব কিছু দিয়ে ভালো করে মিক্সার করে লাড়তে আসি। লাড়ার পরে হালকা একটু পানি নিয়ে নেব। পানি দেওয়ার পরে আবার একটু লাড়া দেব, তারপরে আবার মরিচের গুঁড়া দিয়ে লবণ টবণ দেব। তো আপনারা দেখতে থাকেন আর কিভাবে মাটির চুলায় আমরা রানবো। তো আমাদের রান্না করে চোখ রাখেন, ঠিক আছে। আর সবাই ভালো লাগলে দেখতে থাকেন। এখন পরে লবণ দিয়ে তারপরে আপনার মুরগির মাংসটি দেওয়া হবে। তো ভালো করে আগে কষা নিতেছি, এখন মুরগির মাংস দিতে আসি। তো দেওয়া শেষ হওয়ার পরে আপনারা এটি ভালো করে মিক্সার করে লাড়তে হবে, ঠিক আছে। তো অনেকেই আপনারা মাটির চুলাটা রাঁধতে পারে না। তো আপনারা দেখতে থাকেন মাটির চুলাটা কিভাবে রাঁধতে পারে। এখন তো সবাই দেশ আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, সবাই খালি গ্যাসের চুলাটা রাঁধে। তো আজকে আমরা মাটির চুলাটা মুরগির মাংস রান্না করে দেখাবো। তো কষানোর পরে ঢাকনাটা দিয়ে দিতে হবে, লাগে ভালো করে লাড়ার পরে। তো এখন আমরা তো আমাদের লাড়া শেষ হলে ঢাকনাটি আমরা মেরে দেব। ঢাকনা না মারলে আপনার দেখা যাবে না। তো ঢাকনাটি আমরা দিয়ে দিলাম। তারপরে এখন আলু দেব। আলু দেওয়ার পরে আপনার ভালো করে আলু দেওয়ার পরে লাড়াচাড়া দেওয়ার পরে আপনার মিক্সার করব। মিক্সার করার পরে ভালো করে হলদি মরিচ মাখা হলে আমরা আবার কি করব, তো আমাকে মিক্সার করা শেষ। তো এখন আমরা আবার ঢাকনা লাগাই দেব। তো আমাদের তরকারি হয়ে গেছে।